ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومعشوقنا ومقصودنا ومنصومنا أجدر الخلق جديرنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बुजुर्गी की नहीं हमको जरूरत बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया गुलाम अपना बना हमको खुदाया আমরা সবাই করে আল্লাহুম্মা আমিন। আজকে আজকে ব্যাতির চোর যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজনে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জাতির কান্ডারি রাহবারে আলম দিগার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন দিনদার পরহেজগার মোমেন মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়াল থেকে শুনছেন আমার শ্রদ্ধেয়া আবেদা সালেহা মা ও বোনেরা। আমি সর্বপ্রথম সেই সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি এই এলাকার শত শত হাজার হাজার মানুষ থেকে অত্যন্ত সূক্ষ্মভাবে নির্বাচন করে আপনাকে আমাকে এমন একটি জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। এই জন্য অন্তরের গহীন কোণ থেকে জবান খুলে মহাব্বতের সাথে চিৎকার করে সমস্বরে সবাই বলি কালেমাতু শুকর আলহামদুলিল্লাহ। আমরা কার প্রশংসা করলাম? প্রশংসা পাওয়ার একমাত্র উপযুক্ত কে? আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আচ্ছা বলেন তো, আমাদেরকে চোখে দেখার শক্তি দিয়েছেন কে? আরে আরো জোরে বলেন না, চোখে দেখার শক্তি দিয়েছেন কে? আল্লাহ নাম বললে মানুষ ঠকে না, আল্লাহর নাম বললে মানুষ ঠকে না। কিয়ামতের দিন এমনও তো হইতে পারে যে আপনি একবার আল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আপনার নাজাত দিয়ে দিয়েছে। কি বলেন, হইতে পারে না? সারা জীবন রোজা রাখছেন, হইতে পারে লৌকিকতার কারণে জিন্দেগির একটা রোজাও কবুল হইল না। হইতে পারে সারা জীবন আপনি নামাজ পড়েছেন, কিন্তু রিয়ার কারণে জিন্দেগির একটা নামাজও কবুল হইল না। সারা জীবন কত কুরবানি করেছেন, দান সদকা করেছেন, সালাম কালাম করেছেন, হইতে পারে আল্লাহর কাছে একটাও ভালো লাগে নাই। কিন্তু এমন হইতে পারে যে আজকে ব্যাতির চোট যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনী বৈশাখ আবেগ নিয়া কণ্ঠ ছেড়ে মহাব্বতের সাথে জিন্দেগির গুনার কথা স্মরণ কইরা মালিকরে একটা ডাক মারছেন, আল্লাহ। আরে বলেন না আল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে
মানুষ বড় পেরেশান থাকবে। আসমানের সূর্যটা ক্রমান্বয়ে নামতে নামতে মাথার বড় কাছাকাছি চলে আসবে। এদিকে জাহান্নামের আগুনের তর্জন গর্জন শোনা যাবে। মানুষ নিজেকে বড় পেরেশান মনে করবে। ওই দিন সবার চেহারার মধ্যে পেরেশানির ছাপ দেখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কালামে পাকের মধ্যে বারবার আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার জিন্দেগি শেষ জিন্দেগি নয়। এই জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। এই জিন্দেগি শেষ হওয়ার পরে আরেকটা জিন্দেগি শুরু হবে, যেই জিন্দেগির কোনো শেষ নাই। দুনিয়ার মানুষ শোনো, তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে, যেই দিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, যেই দিন কারোর কোনো সুপারিশও গ্রহণ করা হবে না, যেই দিন কারোর থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। আর এই দুনিয়ার জমিনে কেউ যদি কোনো অপরাধ করে দোষী সাব্যস্ত হয়, তাকে যদি কোনো বিচারের আওতায় নিয়ে আসা হয়, বিচার কার্যে তাকে হাজির করা হয়, আর দোষী মানুষটার পাশে, অপরাধীর পাশে যদি কোনো শক্তিশালী দাপটশালী ক্ষমতাওয়ালা সুপারিশকারী দাঁড়ায় যায়, আরে দেশের প্রধানমন্ত্রীর কোনো আত্মীয় স্বজন যদি বেবিচারে লিপ্ত হয়, জেনা বেবিচারে লিপ্ত হয়, খুন খারাপিও করে, এরপরেও তার শাস্তি হয় না, কারণ প্রধানমন্ত্রীর আত্মীয় সুপারিশ করে দেয়, বিচারকরে আলটিমেটাম দেয়, এ আমার ভাতিজা হয়, ভাগিনা হয়, বিচার কিভাবে করবা জানি না, কিন্তু ভাগিনা যেন কোনো জেলখানায়ও যেন না যায়, ফাঁসিও যেন না হয়। কি বলেন, কথা ঠিক কিনা? দুনিয়ার কোন দোষীর পাশে যদি কোনো শক্তিশালী সুপারিশকারী দাঁড়িয়ে যায়, ওই দোষী ক্ষমা পেয়ে যায়, দোষীর শাস্তি হয় না, অপরাধীর শাস্তি হয় না। আমার ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাকের অনুমতি ছাড়া, আল্লাহ পাকের পারমিশন ছাড়া কারোর সুপারিশ গ্রহণ করা হবে না, কারোর থেকে কোনো বিনিময়ও নেওয়া হবে না। দুনিয়ার জমিনে ঘুষের বিনিময়ে মানুষ দোষ করার পরেও সাধু সেজে যেতে পারে, অপরাধী সাব্যস্ত হওয়ার পরেও ঘুষের বিনিময়ে মানুষ নিজেকে বাঁচায়া নিতে পারে। কিন্তু কিয়ামতের ময়দানে মাওলা বলেন, আল্লাহ পাকের দরবারে কোনো বিনিময় চলবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। দুনিয়ার মানুষ
মানুষ ওই দিনটাকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ভয়